আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে অনেক মজাদার একটা ভর্তা নিয়ে চলে এসেছি। মাছ মাংস খেতে অনেক সময় ভালো লাগে না, এরকম যদি একটা ভর্তা হয় তো কোনো কথাই নাই। আর বাজারে এখন প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। আপনারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন এই বিচি ভর্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। দেখুন, আমি একটা খোলাতে বিচিগুলো খুব ভালো করে ভেজে নিব, বাট আপনারা বিচিটা এমন করে ভাজবেন যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়, সিদ্ধ হলেই হবে। অনেকে আছেন যে পানিতে সিদ্ধ করে ভর্তা করে, আপনারা চাইলে ওভাবেও পানিতে সিদ্ধ করেও ভর্তা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ভেজে ভর্তা করলে ভর্তার টেস্টটা অসাধারণ আসে। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা অনবরত আপনারা নাড়াচাড়া করবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন আমার বিচিটি প্রায় ভাজার হচ্ছে শেষের দিকে, আমি আর একটু ভেজে এটাকে নামিয়ে নিব। দেখুন, আমার বিচিটি প্রায় ভাজা শেষ। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিব। এই যে আমি এভাবে খোসাগুলো ছাড়াচ্ছি, আপনারাও এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। হাতে একটু তাড়াত লাগতে পারে, আপনার সাবধানতার সাথে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। খোসাগুলো ছাড়ানো শেষ, এখন আমি এটাকে শিলপাটায় বেটে নিব। আর আমি দেখুন পেঁয়াজও কেটে রাখছি, এই যে আমি এটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। প্রথমে মরিচটা ভেজে নিব সরিষার তেলের মধ্যে, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিবেন। এখন আমি এটাকে উঠিয়ে রেখে দেখুন পেঁয়াজটাকে জাস্ট অল্প তেলে ভেজে নিব। আমি বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। এখন আমি সবগুলোকে ভালো করে লবণ দিয়ে চটকিয়ে খুব সুন্দর করে ভর্তাটাকে মাখিয়ে নিব। মানে এই ভর্তাটা যদি আপনারা বাসায় করেন, গরম ভাতের সাথে পুরো প্লেটই ফাঁকা হয়ে যাবে। এখন খুব সুন্দর করে ভর্তাটাকে আমি দেখুন মেখে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।